আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি রংপুর স্নেক রেস্কিউ অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন থেকে। আমাদের কাছে ইনফরমেশন ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এখানে রাসেলস ভাইপার পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ এখানে আসি এবং অনুসন্ধান অভিযান পরিচালনা করি, কিন্তু কোথাও এখানে সাপের আমরা অস্তিত্ব পাইনি। তো যেটা হতে পারে যে হয়তোবা হেলে সাপ, হয়তোবা ঝোড়া সাপ, এই ধরনের কিছু একটা হতে পারে, কারণ রাসেলস ভাইপার রাতে মুভিং করে। কদাচিৎ দিনের বেলাতেও বের হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রংপুর অঞ্চলে রাসেলস ভাইপারের এখনও সেরকম তথ্যমূলক কোনো তথ্য পাওয়া যায়নি। যেটা একটু সাধারণ কিছু পাওয়া যায়, কিন্তু সেটার এখনো পর্যন্ত ভিত্তি পাওয়া যাচ্ছে না যে আসলেই রংপুরে রাসেলস ভাইপার আছে। আর যেহেতু আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করি, উত্তরাঞ্চল যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু, যেহেতু নিম্নাঞ্চলের পানি উত্তরাঞ্চলে আসে না, সেক্ষেত্রে আমাদের এখানে রাসেলস ভাইপার আসার সম্ভাবনাটা 1% 2% থাকতে পারে। ঠিক আছে, তো যাই হোক, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সবাই সচেতন থাকবেন। এই যে বর্তমানে চলছে রাসেলস ভাইপার গুজব, এটা যারাই ছড়িয়ে থাকুক, মিডিয়া কর্তৃক বা কিছু ভুল তথ্যের মাধ্যমে ছড়াই গেছে, এর জন্য প্রচুর সাপ হত্যা হচ্ছে। সাপ কিন্তু আমাদের প্রকৃতির একটা অংশ। সাপ অনেক কাজ করে আমাদের প্রকৃতিকে ঠিক রাখতে, ইকোসিস্টেমকে, বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে। তাই গহেরভাবে সাপ মারা যাবে না। ঠিক আছে, আর আমরা স্নেক রেস্কিউ অর্গানাইজেশন সহ বাংলাদেশে অসংখ্য অর্গানাইজেশন রয়েছে যারা হচ্ছে সাপ উদ্ধার করে। ঠিক আছে, বা বিপদগ্রস্ত সাপ যারা হচ্ছে বিপদগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকলে সেখানে গিয়ে উপস্থিত হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, আমরা আছি। তো আপনারা যদি দয়া করে 999 ফোন দেন, তাহলে হয়তো কেউ না কেউ এসে সাপটা উদ্ধার করবে। কাজে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সাপে কাটলে আপনাদেরকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। ওঝা কবিরাজের কাছে যাওয়া যাবে না, যে কোনো সাপ হোক না কেন। হাসপাতালে, জেলা সদর হাসপাতালে যাবেন, এনটিভেনাম আছে, আপনারা সুস্থ হয়ে বাসায় ফিরবেন। ওঝা কবিরাজের কাছে যাবেন তো হচ্ছে ব্যাপারটা অন্য কিছু, হয়তো বা মৃত্যুর মতো একটা বেদনাদায়ক অবস্থাতেও যাইতে পারে। ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা, আমাদের উত্তরাঞ্চলে এখন পর্যন্ত রাসেলস ভাইপার পাওয়া যায়নি। রাসেলস ভাইপার আতঙ্কে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। সবচেয়ে বড় কথা, সদা হচ্ছে সতর্ক থাকবেন এবং বাড়ির চারপাশ হচ্ছে পরিষ্কার রাখবেন। সাপ যাতে আসতে না পারে সেটার জন্য খেয়াল রাখবেন। ঠিক আছে, এনার বাড়িতে দেখা গেল যে, চাচার বাড়ি থেকে দেখা গেল যে শাক উনি চাষ করছে, এটা কখনোই করা যাবে না আঙ্গিনার মধ্যে। ঠিক আছে, কলের পাড় আছে, তারপরে যেখানে একটু ময়লা টলা আছে, এগুলো পরিষ্কার রাখবেন। পারলে ব্লিচিং পাউডার ছিটাই দিয়ে রাখবেন, তাহলে সাপ আসবে। ঠিক আছে, আমি আপনাদের মাধ্যমে কাউনিয়া উপজেলাবাসীকে বলতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কারণ ইতিমধ্যে একটা গুজব ছড়ানো হয়েছে যে কোথায় জানি রাসেলস ভাইপার পাওয়া গেছে। এটা সম্পূর্ণ একটা গুজব। এখানে রাসেলস ভাইপার পাওয়ার কোনো পসিবিলিটি নেই। তো আপনারা সতর্ক থাকবেন। অন্যান্য বিষধর সাপ আছে, যেমন ধরেন কালাসটা অত্যন্ত বিষধর সাপ। আমরা প্রথমে সেটাই ভাবছিলাম যে এখানে হয়তো কালাস, যেহেতু ওনারা কালো বলতে, যাই হোক পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্ক থাকতে হবে এবং গুজবে কান দেওয়া যাবে না। ঠিক আছে, রাতের বেলা বের হলে আপনারা অবশ্যই টর্চ ব্যবহার করবেন। তারপরে জমিতে ধান খেতে গেলে হলে অবশ্যই একটা লাঠি বা লাকড়ি নিয়ে একটু নাড়া দিবেন, যাতে কোনো সাপ থাকলে নড়ে যাবে, চলে যাবে। তারপরে হচ্ছে আপনারা করবেন। এবং বেশি যদি একটু সমস্যা হয়, আপনারা গামবুট ইউজ করতে পারেন। যেমন আমি যে বুট পরে আছে, এরকম বুট অথবা গামবুট কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। আর যে কোনো অবস্থায় হাত দেওয়ার, যে কোনো জায়গাতে হাত দেওয়ার আগে অবশ্যই লাঠি বা কোনো কিছু দিয়ে সেটাকে নাড়া দেবেন। আপনি তো জানেন না ওখানে জানেন না কি আছে। ঠিক আছে, অন্ধকার জাতীয় জায়গায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে সবার কাছে মানে কথা, যে সবাই সচেতন হন, সতর্ক থাকুন। এই যে একটা গুজব বাংলাদেশে বর্তমানে চলছে রাসেলস ভাইপার নামে, এই মিথ্যা গুজবকে আমরা জয় করতে পারবো। সর্পদংশনের থেকে মৃত্যু হ্রাস আমরা কমাতে পারবো। ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমরা স্বেচ্ছাসেবী সংগঠনরা বাংলাদেশের জনগণের পাশে আছে, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য বিভাগ, সবাই জনগণের পাশে আছে। আমরা সবাই মিলে এই সমস্যাটাকে দূর করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং অবশ্যই সাপ মারা যাবে না, কারণ সেটা প্রকৃতির একটা অংশ, অনেক উপকারে লাগে। ঠিক আছে, সাপকেও বাঁচতে হবে, সাপকেও বাঁচাতে হবে, আমাদেরকেও বাঁচতে হবে। এই হচ্ছে মূল কথা। তো সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।